আসসালামু আলাইকুম। আমি একটু অন্যরকম কথা বলি। কুষ্টিয়া বড় স্টেশন যেটা 1962 সালে এই স্টেশনটা প্রতিষ্ঠিত করা হয় এবং বাংলাদেশ হওয়ার পর স্বাধীন হওয়ার পরে কুষ্টিয়া কোর্ট স্টেশন স্থাপিত হয়। কুষ্টিয়া কোর্ট স্টেশনের যে অবস্থা সেটা আপনারা সবাই দেখেন, জানেন। এটা আপনাদের খুব কাছের। এই স্টেশনটা আমরা সবাই ব্যবহার করি। মূলত বড় স্টেশনটা আমাদের ব্যবহারের উপযুক্ত নাই বলে আমরা ওই স্টেশনে, যার কারণে যেটা হয়েছে, কুষ্টিয়া কোর্ট স্টেশন যেটা, যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই স্টেশনে কিন্তু ওই যে সামনে যে জায়গাটা দেখছেন একটা লাইন গেছে, এখানে দ্বিতীয় লাইন বসানোর কোনো সুযোগ নাই, আসলে জায়গা নাই। এবং পেছনে যে আবার নতুন করে লাইন করবে এটারও কোনো সুযোগ নাই। এই স্টেশনে যে কোর্ট স্টেশন, এই স্টেশনের কোনো প্রয়োজন ছিল না। স্টেশন থাকবে বড় স্টেশন। এই স্টেশনটা সরাতে হবে। আমরা চাই যে পুরো লাইনটাই সরায়ে বাইপাস করে দিবে, একেবারে চৌরাস্তা থেকে মোল্লাতে গড়িয়াতে যায় উঠবে লাহিনী বটতলা, ওই দিক থেকে একেবারে সোজা দবির মোল্লার গেটে যেয়ে উঠবে, লাইনটা সোজা হবে। এটা কোত্থেকে সোজা হয়ে আসবে? একেবারে জগতি থেকে। বাংলাদেশের প্রথম স্টেশন জগতি স্টেশনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এটা একটা ইতিহাসের অংশ, ঐতিহ্যের অংশ। এটা ধ্বংস হতে দেওয়া যাবে না। এই স্টেশনটাকে পুনরুদ্ধার করতে হবে। নতুন ভাবে কিভাবে স্টেশনটাকে আবার চালু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মোহিনী মিলসের কারণে আমাদের শহরের ভেতর দিয়ে 1962 সালে এই রেলটা স্থাপনের হয়তো বা ওই সময় প্রয়োজন ছিল, কিন্তু এখন শহরের ব্যাপ্তি অনেক বেড়েছে। এই শহরটা এখন খুব একটা ছোট শহর না। একটা সময় ছোট শহর ছিল, খুব যে বড় শহর তাও না। এই কারণে এই শহরের ভেতর দিয়ে যে লাইনটা গেছে, এই লাইনটা উইথড্র করে ওইদিকে বাইপাস করতে হবে। আপনাদের কাছে এটা অসম্ভবের মতো মনে হতে পারে, কিন্তু এটা মোটেই কোনো অসম্ভব কাজ না। কি জন্য কাজ না সেটা বলি। 2016 সাল একনেকে বাইপাসের যে লাইনের কথা বললাম, ওইটা কিন্তু পাস হয়ে আছে। 2016 সালে একনেকে বাজেট পাস হয়ে রয়েছে, টাকা বের হয় নাই। কেন জানেন? ওই জগতি থেকে লাইন সোজা হয়ে একটা মাত্র স্টেশন হবে মেডিকেলের সামনে, একেবারে সম্পূর্ণ ডিজাইন তৈরি করা রয়েছে। 16 সালের একনেক খাতাপত্র কাগজপত্র বের করলে সব বের হয়ে আসবে। এটা নিয়ে এখনো কাজ করা সম্ভব। এই কাজটা হয় নাই হচ্ছে হারিফ সাহেব যখন আমাদের এমপি ছিলেন। চোরহাট থেকে জগতির মাঝখানে ওখানে মমিজ নামে একজন ব্যক্তি আছে আওয়ামী লীগের, তার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে ওখানে। আওয়ামী লীগের অনেক নেতাদের 3-4 তলা 5 তলা পর্যন্ত বাড়ি ঘর আছে। এদের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়ে ওই প্রজেক্টটা হানিফ সাহেব আর কাজ করে নাই, যার কারণে এই চোর বেটা আর কাজ করে নাই। যেহেতু একনেকে এটা পাস হয়ে রয়েছে, কাজেই ওইটা বের করে কাজ করা সম্ভব। আমরা শহরের ভেতর থেকে এই যে দুর্যোগ, এই আবর্জনা আমরা কিন্তু সহজে সরিয়ে ফেলতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কি লাভ হবে? যানজট থাকবে না, পরিবেশ নষ্ট এটা থাকবে না। যদি কাউকে পুনর্বাসন করতে হয়, এই জায়গাটা ব্যাপক একটা জায়গা এদিকে আছে, এই জায়গাতে বহু মানুষকে পুনর্বাসন করা সম্ভব। ওই দিকে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের, এটা গেল একটা দিক। আর একটা বাজেটের কথা বলি। 2024 সালে আর একটা একনেকে বাজেট পাস হয়ে রয়েছে, সেটা কুষ্টিয়া বড় কোর্ট স্টেশনের জন্য 2.5 কোটি টাকা, বড় স্টেশনের জন্য 2.5 কোটি টাকা, প্ল্যাটফর্ম সম্প্রসারণ, শেড নির্মাণ এবং প্ল্যাটফর্ম উঁচুকরণ। এইটার উপরে 2.5 কোটি টাকা বাজেট পাস হয়ে থাকলো। এই বাজেটটা বের হতে পারলো না শুধুমাত্র একটা কারণে, সেটা হলো জিল্লুল হাকিম রাজবাড়ির, উনি জীবনে প্রথম মন্ত্রী হয়েছে, রেলমন্ত্রী। এই জিল্লুল হাকিম তিনি বললেন, যেহেতু আমি মাত্রই রেলমন্ত্রী হলাম আর এটা আমারই ডিপার্টমেন্ট, তাহলে আমি তো বিভিন্ন জায়গায় প্রজেক্ট বের করতেছি। কুষ্টিয়া কোর্ট স্টেশন এবং বড় স্টেশন, এই দুইটা স্টেশনের জন্যই যখন বাজেট পাস করে ফেলছি, তখন তো এটা নিয়ে কাজ করার দায়িত্ব আমারই। মানে উনি নিজে বা আত্মীয় স্বজন দিয়ে এই কাজটা করাবে, এখান থেকে যাতে কিছু একটা উনি বের করতে পারে, এরকম ব্যাপার। হানিফ বললেন, এটা তো আমার নির্বাচনী এলাকা, দুইটা স্টেশনই আমার নির্বাচনী এলাকার ভেতরে পড়ে এবং আমার শহর, তাহলে এই কাজটা তুমি কেন নেবা? এই কাজটা আমি নেব। অনেক বড় নেতা, আর সেই তুলনায় মন্ত্রী যদি জিল্লুল হাকিম হয়ও, কিন্তু নেতা হিসেবে তো ছোট। তাহলে এই দুইজনের যে টানাটানি, এই টানাটানির কারণে ওই বাজেট ফ্রিজ হয়ে যায়। ওইটা নিয়ে আর কোনো আগানো সম্ভব হয় নাই। তারপরে তো জুলাই বিপ্লব আসলো, অভ্যুত্থান আসলো, এরপরে তো আর এটা নিয়ে আর কাজ করার কোনো সুযোগ ছিল না। ওরা চোরগুলো তো পালালো। এই যে দুইটা বাজেট পাস হয়ে আছে, যদি প্রথম বাজেট, আমরা বলছি প্রথম বাজেট নিয়ে কাজ করতে হবে, রেল লাইনটা শহরের ভেতরে থাকবে না, এটা বাইপাস হয়ে যাবে। এইটা নিয়ে যদি কাজ করা একেবারেই সম্ভব না হয়, তাহলে অবশ্যই কাজ করা সম্ভব 24 সালে যে একটাকে পাস হয়ে রয়েছে এই দুইটা স্টেশন নিয়ে। সেই ক্ষেত্রে আমরা বলবো, বড় স্টেশনে অনেক ব্যাপক জায়গা রয়েছে, ওইখানে স্টেশন কমপ্লেক্স করা যায়, অনেক কিছু করা সম্ভব, বহু জায়গা রয়েছে। সেই ক্ষেত্রে এই স্টেশনটার কাজ করার দরকার নাই, এটা উইথড্র করে স্টেশন ওইখানে নিয়ে যেতে হবে, ডবল লাইন করা যাবে। আর এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ স্টেশনও না,
জানেন কিনা? এটা কিন্তু সাব স্টেশন। এই স্টেশনে কোনো স্টেশন মাস্টারের কোনো পোস্টও নাই। স্টেশন মাস্টার তো জীবনে আসেও নাই। এখানে স্টেশন মাস্টারের কোনো পদবিই নাই। তার মানে সাব স্টেশনে পদবি থাকে না। এই স্টেশন চালাই মূলত বড় স্টেশন। কাজেই বড় স্টেশনে যেহেতু বহু জায়গা রয়েছে, দাবি করছে 16 সালের ওই প্রজেক্টটা যদি বাস্তবায়ন হয়, যেটা এখানে পাস হয়ে রয়েছে, ওইটা নিয়ে যদি কাজ করে একেবারেই সম্ভব না হয়, তাহলে 24 সালের যে বাজেট পাস হয়ে রয়েছে এই স্টেশনের কার্যক্রমটা বাদ দিয়ে অনেক বেশি টাকা, 5 কোটি টাকা বা আরো 5 কোটি টাকা ওর সাথে যোগ করে 10 কোটি টাকার বাজেট যদি প্রণয়ন করা হয়, তাহলে কিন্তু কুষ্টিয়া বড় স্টেশনে একটা ব্যাপক কাজ হতে পারে। খারাপের মধ্যে যেটা ভালো সেটা অন্তত হবে। 16 সালে যে বাজেটটা পাস হয়েছিল ওই বাজেটটা যেন আগে ধরা হয়। ওই বাজেট পাওয়া গেলে 24 সালের বাজেট নিয়ে আর তখন কাজ করতে হবে না। এই নিখুঁত তথ্যটা আপনাদের দিলাম। সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা এটা নিয়ে কাজ করেন, এটা নিয়ে লেখালেখি করেন, মিডিয়াতে আনেন। আমার কাছে একেবারে ডকুমেন্টারি আছে, এইগুলো আমরা ডকুমেন্ট দিতে পারবো। যদি উন্নয়ন করতে হয়, আমাদের শহরের যদি উন্নতি করতে হয়, যদি আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হয়, যদি আমরা রাষ্ট্রকে ভালোবাসি, আমাদের শহরকে যদি আমরা ভালোবাসি, তাহলে নিখুঁত ভাবে এই কাজগুলো নিয়ে আমরা আগাতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। সকলকে শুভেচ্ছা। এই মহতী উদ্যোগকে সফল করার জন্য আপনারা সকলে এখানে একত্রিত হয়েছেন এবং আমিও সেখানে একত্রতা ঘোষণা করছি। সময়ের পরিক্রমায় কুষ্টিয়া অনেক এগিয়ে আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি সেই প্রাচীন চিন্তার সময় থেকে যে রেলওয়ের সাথে কুষ্টিয়ার সম্পর্ক, সে রেলওয়ে সেক্টরের খুব বেশি উন্নয়ন আমাদের চোখে পড়ে না।